আপনাদেরকে বলা হয়নি, আমি হয়ে গেছি রেডি। আর এখন আমি আর আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আপনাদের সাথে পরিচয় করাবো। তো এখন আমরা যাব ফার্স্টে চিনার পার্ক, সেখানে আমরা লাঞ্চ করবো, করার পর আমরা যাব সিটি সেন্টার ট্যুর। তো সঙ্গে থাকুন। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এখন আমি দাঁড়িয়ে আছি ফ্ল্যাটে, র্যাপিডো বুক করেছি, পরপর সব ক্যান্সেল হতে হতে যাই হোক একটা দাদা ফাইনালি রিসিভ করেছে। দাদাটা আসছে, আমি রেইনকোট পরে পুরো রেডি আছি, পৌঁছে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছি পুরো যাবো এবারে, মানে দাদাটাও এসে গেছে, আমি পুরো রেইনকোট কমপ্লিট করে নিয়েছি, একদম সব টুকটুকি পুরো একাকার। তো যাই হোক পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এসে গেছে আমাদের র্যাপিডো দাদা। তো আমরা এখন এসে গেছি চিনার পার্কের মোড়ে। আর যাই হোক বৃষ্টিটা একটু থেমেছে, আর জ্যাম তো দেখতেই পাচ্ছেন, এখানে তো চিরবসন্ত, আজীবনই জ্যাম লেগে থাকে। আর ইভিনিংয়ের দিকটা তো অফিস টাইমে আরও বেশি। যাই হোক, তো আমার ফ্রেন্ডটা এদিক দিয়ে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা করতে গিয়ে আমি নোটিস করিনি ক্যামেরার অ্যাঙ্গেলটা পুরো ঘুরে গেছে। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি চিনার পার্কে, স্বর্ণালীর সাথে দেখা হয়ে গেছে। আগে ওর সাথে আমি আপনাদের ইন্ট্রোডিউস করাচ্ছি, দেন আপনাদেরকে বলবো আমরা কোন জায়গায় এসেছি। এ হচ্ছে স্বর্ণালী, ও আমার কলেজ ফ্রেন্ড, 2016 থেকে আমাদের ফ্রেন্ডশিপ। আর হচ্ছে আমাদের অলওয়েজ আমাদের ক্লাসের স্টাইল ছিল। তো যাই হোক, তো স্বর্ণালী মানে ওর সাথে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। আর এছাড়াও আমাদের আর একটা ফ্রেন্ড আছে অনিন্দিতা, কিন্তু উলুবেড়িয়া থাকে, যার জন্য ওর সাথে ফ্রেন্ডশিপটা মানে থাকলেও সেইভাবে দেখা সাক্ষাৎ আর হয় না। বিয়েতেই খালি এসেছিল আমাদের, তখন আমাদের সাথে ওর কথাবার্তা হয়, তারপর আর দেখা হয়নি, খালি ফোনে ফোনেই। আর ওর সাথে আমার অলওয়েজ দেখা। তো বন্ধুরা, আমরা এখন এসেছি অ্যাকচুয়ালি সিরাজে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ফার্স্ট টাইম আমরা দুজন এলাম। তো এর আগে অন্য জায়গায় গেছি, তো আমি ভাবলাম, মানে ও আমাকে সাজেস্ট করলো যে ফার্স্ট টাইম এখানে আমরা এলাম, এখানে আমার কোনো ট্রাই করলাম না, এখানে এলাম। এর আগে আমরা অন্যান্য জায়গায় ট্রাই করেছি, তো দেখে ভালো লাগলো। তো চলো দেখা যাক কীরকম হয়, আশা করি কোয়ালিটি ভালো হবে। তোমাদেরকে আমি রেস্টুরেন্টটা দেখাই। এটা হচ্ছে আপনার চিনার পার্ক। চিনার পার্ক থেকে একটু এগিয়ে আসলেই এই যে সিরাজ। তো ভেতরের রেস্টুরেন্টটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হলো সিরাজ রেস্টুরেন্টের ভেতরে। এটা আমরা গ্রাউন্ড ফ্লোরে বসেছি, আপনারা চাইলে সেকেন্ড ফ্লোরেও বসতে পারেন। এখানে সেকেন্ড ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে। তো আপনাদেরকে বলেছিলাম স্বর্ণালী আমাদের ক্লাসের স্টাইল আইকন ছিল, আশা করি সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। ও অলওয়েজ মানে ও সেলফি তুলতে ভীষণ ভালোবাসে, সাজতে ভীষণ ভালোবাসে। আর সব থেকে বড় কথা যেটা, মানে ও ক্লাসেও যখন আসতো, আমরা কাশেশ্বরীতে ছিলাম, জিওগ্রাফি অনার্স করেছি, তো আমরা না সকালবেলা মেকআপ করার টাইম পেতাম না ঠিক মতো, মানে মোদ্দা কথা ঠিক মতো, মানে যা হোক করে একটা কুর্তি বা জামা পরতাম, চলে আসতাম। কিন্তু একমাত্র ও ছিল, অলওয়েজ টিপটপ হয়ে আসতো। আমাদের ক্লাসের সবাই সেটা মানতো, ইভেন আমাদের টিচার্সরাও জানতো যে সেজে গুজে আসা মানে ওই, মানে ও একদম কোনো টিপটপ, কোনো কমেন্ট হবে না। তো যাই হোক, ওর সাথে যতবার আমার মিট হয় ততবার আমার মনে হয় যেন আমি কম সেজেছি। আজকেও আমার সেটাই মনে হচ্ছে যে বর্ষাতে আমি যা যা মেকআপ শিখেছি বা যা যা করি না, অ্যাকচুয়ালি ওর থেকেই আমার শেখা। কারণ ও এত ভালো মেকআপ করে আসে। আগে আমি মাস্কারা পর্যন্ত লাগাতাম না, ওর পাল্লায় পরে আমি মাস্কারা লাগানো স্টার্ট করি। তুই আমাকে মনে হচ্ছে কলেজে যে কাজল পড়ানো শিখিয়েছিলিস, সেটা ঘুরতে গিয়ে কিন্তু তুই শিখিয়েছিলিস, মনে কর তুই এখান দিয়ে এরকম করে এরকম বার করবে, মনে আছে তো? কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডুয়ার্সে ইভেন যখন আমাদের এক্সকারশন হয় সেখানেও আমরা একসাথে একই রুমে ছিলাম, আমি অনিন্দিতা অনেক আরও 2-3টে ফ্রেন্ড ছিল একসাথে। তো সেইখানেও মানে সাজগোজ সব কিছু একসাথে। আর ডুয়ার্সের যে ট্রিপটা, সেটা তো মেমোরেবল ট্রিপ, সেটা কখনো ভোলার মতো। এবার তুই একটা ওই ডুয়ার্সটা আমাদের দেওয়া দর্শকজন দেখুন যে আমরা পরে কি আনন্দ করেছিলাম। হ্যাঁ দেবো,
ওইটা আপনার সাথে ও বলেছে যখন আমি নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সাথে। ঠিক আছে, চলুন খাবার আসুক, আপনাদেরকে দেখাচ্ছি। আর ও কীরকম, আশা করি খুবই ভালো হবে, রেস্টুরেন্টটা খুবই ভালো। তো তো ঠিক আছে, চলুন তাহলে ওর রিকোয়েস্টে আমি ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো আমাদের খাবার এসে গেছে এখন। তো বন্ধুরা, আমরা এখানে যাই হোক টেস্ট করলাম, খাবারের কোয়ালিটি কিন্তু সিরিয়াসলি খুব ভালো। আমরা আজকে ফার্স্ট টাইম ভিজিট করলাম, সিরিয়াসলি মানে খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে। তো আপনার কেমন লেগেছে স্বর্ণালী? ভালো খেতে, সিরিয়াসলি ভালো খেতে, খুব ভালো খেতে। তো বন্ধুরা, এই দাদার কথায় আমরা ডেজার্ট নিলাম ফিরনি, আর সিরিয়াসলি ফিরনিটা খুবই ভালো। আমি তো বলবো ডেফিনেটলি তোমরা এসে একবার ভিজিট করো, একবার খেয়ে যেও। ফিরনিটা অবশ্যই ট্রাই করো, ফিরনিটা সিরিয়াসলি ভীষণ ডিলিশিয়াস, খুব ভালো খেতে। স্বর্ণালী, তোমার কেমন লাগলো? সত্যি খুব ভালো লেগেছে, এটা পিস্তা ফিরনি। বন্ধুরা, এখন আমরা সিরাজ থেকে বেরিয়ে ঠিক যাচ্ছি শপার স্টপে, একদম সিটি সেন্টার 2 এর পাশেই যেটা। তো বন্ধুরা, আমরা যতবারই মিট করি ততবারই বৃষ্টি হয়। তো বন্ধুরা, এখন বৃষ্টি অলরেডি চালু হয়ে গেছে, আমরা এসেছি শপার স্টপে। কি অবস্থা রে! এইটা হচ্ছে মানে আমাদের সাথে প্রত্যেকবারে হয়, আমরা যতবার মিট করি ততবারই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। নমস্কার। কোন দিকে বল? এখানে জাস্ট মানে স্বাভাবিক, তোমরা সবাই জানো কালেকশন মারাত্মক, আমরা যেটাই দেখছি সেটাই পছন্দ হচ্ছে, কিন্তু 50% অফ। তুই দেখ, 50% তুই দেখ। লাভেরটা তাহলে কোনটা নেওয়াটা যায়? দেখ না। তো বন্ধুরা, এখন আমরা এলাম সিটি সেন্টার 2, আর এখন দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ এখনও কাটেনি। মানে আমরা যেদিনকে মিট করি সেদিনকেই হয়। এই যে আমাদের স্টাইল আইকন, সিরিয়াসলি ও আপনারা নিজেরা বলবেন, হ্যাঁ ও যে সেজেছে ওকে কিরম লাগছে দেখতে, তাহলে বলবেন। তো বন্ধুরা, এখন আমরা এসে গেছি সিটি সেন্টার 2-তে। তো আমি যে ওকে স্টাইল আইকন বলি, ওর মানে ও বলে কি যে বলিস ভাই, কিন্তু আপনারা নিজেরা দেখে বলবেন। ওর কিন্তু ফ্যাশন সম্বন্ধে ভীষণ ওর নলেজ, কি ব্র্যান্ড না ব্র্যান্ড আমি তো অর্ধেক ব্র্যান্ডের নামই মনে করতে পারি না, কিন্তু ও প্রত্যেকটা ব্র্যান্ড মানে ও দেখেই বুঝে নেবে। মানে ও সিরিয়াসলি, ওর কিন্তু কেনাকাটিও মানে ও খুব বেছে বেছে নেয়। মানে একটা সিঙ্গেল একটা যদি কোনো দাগ থাকে না, ও জিনিসটাকে রিজেক্ট করে দেয় এইরকম, মানে এত সুন্দর ও বেছে নিতে পারে। তো এই যে এমনি এমনি ওকে আমি নাম দিইনি, আমাদের স্টাইল আইকন। তো ঠিক আছে, চলুন আমরা সিটি সেন্টারে এসে গেছি, সিটি সেন্টার 2-এ সঙ্গে থাকুন। কেন বলতো যদি। তো বন্ধুরা, এখন সিটি সেন্টার 2-তে চলছে চাট ফেস্টিভ্যাল, মানে সব রকমের ফুচকা, পাপড়ি চাট সব কিছু। তো আমরা অলরেডি যেহেতু খেয়ে এসেছি, লাঞ্চ করেছি, সুতরাং পেটে এক ফোঁটা আমাদের জায়গা নেই। ভিডিও হচ্ছে। পিঙ্ক পিঙ্ক পিঙ্ক।
out and collect the food and start buying your favorite food. তো বন্ধুরা, আমাদের তো সন্ধেবেলা চাট খেতে খুবই ইচ্ছে করছিল, আর এখন বাজে সন্ধে 6টা। বাইরে আলো তোমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছ, কিন্তু পেটে একদমই জায়গা না থাকার দরুন আমরা কিছুই খেতে পারিনি। এরপরে আমরা খেয়েছিলাম বাবল টি। বন্ধুরা, এখন এই টি জাংশন থেকে আমরা দুজনে কিনলাম বাবল টি, আর সেই বাবল টি এখন স্বর্ণালী দিল ওর তরফ থেকে। যাই হোক, আমাদের নেওয়া ছিল কোল্ড, কিন্তু আমরা ভুল করে নিয়ে নিয়েছি হট। বন্ধুরা, এবারে আমরাও বেরিয়ে পড়বো, সুতরাং বাড়ি পৌঁছে আপনাদের দেখাই। তো বন্ধুরা, র্যাপিডো থেকে নামার পর এত সুন্দর একটা গণেশ ভাইয়ের মূর্তি দেখতে পেলাম এলাকাতে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমরা এখন এসে গেছি বাড়ি। ফোনে একদম চার্জ নেই, সুধাংশু এই এখন ঢুকবে। আজকে গণেশ বাবার বিসর্জন রয়েছে, তো ও 9:30টার মধ্যে ঢুকে যাবে। এখন বাজে 9:05। তো যাই হোক, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর একটু ডিনার করব। তো বন্ধুরা, আমি ওকে টমি হিলফিগারের একটা বেল্ট গিফট করলাম, কারণ সামনে ওর বার্থডে আসছে, আর এটা দেখে ওর রিয়াকশনটা কীরকম সেটাও আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে গেছে, আপনারা একটু বুঝে নেবেন। আর সুধাংশু টমি হিলফিগারের প্রোডাক্ট ভীষণ পছন্দ, আর ওর এতটাই ভালো লেগেছে আর এতটাই সারপ্রাইজড হয়েছে যে ও বলেছে আমি অফিস পরে যাব, মানে বার্থডে অবধিও ওর অপেক্ষার তস্য হইল না। তো যাই হোক, তো ভীষণ খুশি হয়েছে। আর বাই দ্য ওয়ে, শপার স্টপে এখন দুর্গাপুজো অনুযায়ী 15 to 20% কি 30% এখন ডিসকাউন্ট ওরা দিচ্ছে, তো আপনারা ডেফিনেটলি ভিজিট করতে পারেন। আর এই বেল্টের প্রাইস ছিল 3600 মতো, কিন্তু সেটা আমি ডিসকাউন্টে 3200 পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এত অবধি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।